প্রিয় নায়ক আমরা সবাই সালমান শাহের হত্যার প্রতিবাদে এবং সুন্দর সুশৃঙ্খল একটা মানব সারা দেশব্যাপী বা পৃথিবীব্যাপী সালমান শাহ ভক্তদের যে হৃদয়ে রক্তক্ষরণ 30 বছর যাবত এটা বহমান আছে। এই 29 বছর যাবত এই মামলাটি অপমৃত্যু মামলা হিসেবেই ছিল। গত বছর এই মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়েছে। হত্যা মামলায় রূপান্তরিত হওয়ার পরে এর 4 নং আসামি অভিনেতা আশরাফুল হক ডন ওরফে ডনকে আমরা যাকে ডন হিসেবে চিনি, তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং সে এই মুহূর্তে হাজতখানায় আছে। তাকে যেন কোনোভাবেই জামিন দেওয়া না হয় এবং তাকে রিমান্ডে নিয়ে এই মামলার রহস্য যেন উদ্ঘাটন করা হয় এবং সেই সাথে 1 নং আসামি সামিরা হককে দ্রুত গ্রেপ্তার করা হোক। সামিরা হক, সামিরার মা এবং আজিজ মোহাম্মদ বাহাই সহ আরও 11 জন আসামি এখন গ্রেপ্তারের বাইরে আছে। তারা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে কিন্তু প্রশাসন গ্রেপ্তার করে নাই। তাদেরকে যেন দ্রুত গ্রেপ্তার করা হয় এবং আইনের আওতায় নিয়ে এসে 30 বছর যাবৎ সালমান শাহ ভক্তদের যে হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে এই বিচার যেন দ্রুত ত্বরান্বিত করা হয়, এই প্রত্যাশায় আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। সেই জন্যই আজকের এই মানববন্ধন। কোনো আসামি বা কোনো হত্যাকারী কখনো স্বীকার করে না যে সে আসামি বা সে হত্যাকারী। আসামিরা সবসময় ধরাছোঁয়ার বাইরে থাকে, ভালো মানুষ সেজে থাকে, নিজেদেরকে ভালো বলে জাহির করে। ঠিক আছে, একই বেডরুমে স্বামী স্ত্রী 2 জন ছিল। 2 জন থাকার পরে সালমান শাহ হত্যা হয়ে গেল উনি জানে না। আমরা সালমান শাহর মামা আলমগীর কুমকুম ওনার সাক্ষাৎকারে আমরা দেখেছি উনি যেদিন 96 সালের 6 সেপ্টেম্বর যেদিন সালমান শাহর লাশ তার বাসা থেকে দাফনের উদ্দেশ্যে সিলেটে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল, সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক তখন পিঙ্ক কালারের ইস্ত্রি করা কাপড় পরিহিত অবস্থায় ছিল, লিপস্টিক দেওয়া অবস্থায় ছিল। সালমান শাহর মামা তখন বলেছিল যে তুমি কি লাশের সাথে সিলেটে যাবে কিনা, উনি তখন অস্বীকৃতি জানাইছে না এবং সে যায়ও নাই, আমরা এটা জানি। এতেই প্রমাণিত হয় কোনো স্বামীর লাশের সাথে তার কবর পাঠ পর্যন্ত কোনো স্ত্রী যায় না। হ্যাঁ, এতে প্রমাণিত হয় যে এটার সাথে সরাসরি স্বামীরা জড়িত। নায়ক সালমান শাহ হচ্ছে বাংলা চলচ্চিত্রের 100 বছরের শ্রেষ্ঠ একজন উপহার এবং বিধাতার মহান একজন দান। সালমান শাহকে ভালোবাসে না দেশ বিদেশে চলচ্চিত্রপ্রেমী এমন কোনো মানুষ নেই। আমি মনে করি এই সালমান শাহর ভালোবাসা থেকে 30 বছর পর কোনো আসামি গ্রেপ্তার হয়নি। একজন আসামি ডন গ্রেপ্তার হয়েছে। এই দৃষ্টিভঙ্গি চিন্তা করে কোনো অ্যাডভোকেট, আমি নিজেও একজন আইন স্টুডেন্ট, হ্যাঁ আমি নিজেও জানি, আমিও কিছুদিন পর অ্যাডভোকেট হব, কিন্তু এটার দিকে চিন্তা ভাবনা করে কোনো আইনজীবী ডনের পক্ষে দাঁড়ায়নি এবং আমরা এটাকে সাধুবাদ জানাই এটাকে।